নমস্কার। মেষ, এই মাসে কর্মক্ষেত্রে কিছু অসুবিধা হতে পারে। কাজের ক্ষেত্রে এই মাসে সাবধানতা অবলম্বন করুন। আপনি যদি এটি করেন তবে বৃহস্পতির সপ্তম দিক আপনাকে আপনার কঠোর পরিশ্রমে ফল দিবে এবং আপনি সন্তোষজনক ফলাফল পেতে পারেন। ব্যবসার দিক থেকেও এই মাসটি খুব একটা ভালো হবে। শিক্ষার দিক থেকে নভেম্বর মাসটি সাধারণত বড় পর্যায়ে ফলাফল দেয় বলে মনে করা হয়। প্রাথমিক শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের কিছু অসুবিধার সম্মুখীন প্রাথমিক শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের কিছু অসুবিধার সম্মুখীন হতে হবে। প্রাথমিক শিক্ষার জন্য দায়ী গ্রহ বুধ ইঙ্গিত দিচ্ছে যে আপনি অনেক পরিশ্রম করলে অনুকূল ফলাফল পেতে পারেন। সাধারণভাবে আপনি নভেম্বর মাসে পারিবারিক বিষয়ে কিছু দুর্বল ফলাফল পেতে পারেন। পরিবারের সদস্যদের মধ্যেও কিছুটা অশান্তি হতে পারে। ভাই বোনের সাথে সম্পর্ক এই মাসে গড় থেকে কিছুটা দুর্বল হতে পারে। গৃহস্থালী সংক্রান্ত বিষয়ে তুলনামূলক ভালো ফল পাওয়া যায়। যদি আমরা নভেম্বর মাসের জন্য আপনার প্রেমের সম্পর্কের কথা বলি, তাহলে আপনার একে অপরকে সন্দেহ করা এড়িয়ে চলতে হবে। ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করবেন না এবং আপনার প্রেমের সম্পর্কের মধ্যে সজ্জা বজায় রাখবেন। ভালো করলে ফলাফল ভালো হতে পারে। বিবাহ প্রভৃতি বিষয়ে অগ্রসর হওয়ার ক্ষেত্রে মাসটি খুব একটা সহায়ক নয়। অতএব এই সময়ের মধ্যে অপজ প্রচেষ্টা করা বা আপনার শক্তি নষ্ট করা উপযুক্ত হবে না। আমরা যদি বৈবাহিক বিষয়ে কথা বলি, পরিস্থিতি নভেম্বর পর্যন্ত দুর্বল থাকবে। আর্থিক বিষয়ের কথা বললে আপনি এই মাসে আপনার কঠোর পরিশ্রমের ফলাফলে কিছু শতাংশ পেতে থাকবে। যেমন ধরুন, বিশেষ করে যাদের কাজ কমিশন ইত্যাদি সম্পর্কে, তারা এই মাসে বেশি কমিশন পাবে। ব্যবসায় কম লাভ বা লাভ থাকলেও তা থেকে প্রাপ্য অর্থ এখন সরবরাহ করা যাবে না। তবে চাকরিজীবীরা কিছুটা দেরি করেও তাদের পুরনো বেতন নিয়ে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে নভেম্বর মাসটা আপনার জন্য মিশ্র বা এমনকি দুর্বল ফলাফল দিতে পারে। মঙ্গল কোনো বড় স্বাস্থ্য সমস্যা প্রতিরোধে পিছিয়ে থাকতে পারে। এই মাসে আপনার খাদ্যাভ্যাসের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা এবং নিজেকে শালীনভাবে আচরণ করার প্রয়োজন, যাতে আপনি নিজেকে সুস্থ রাখতে সফল হতে পারেন। আপনার রাশির উপরে কিছু উপায় আমি বলে দিচ্ছি। বড়দের সম্মান করতে থাকুন এবং তাদের আশীর্বাদ দিন। মন্দিরে গুড় ও ছোলার ডাল দান করুন। কর্মক্ষেত্রে কিছু বাধার পরে সাফল্যের সম্ভাবনা থাকে এবং আপনি আপনার কর্মক্ষেত্র ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে সময় খারাপ নয়, তবে এমন হবে না যে আপনি কোনো ধরনের ব্যবসায়িক ঝুঁকি নেবেন। চাকরিজীবীদেরও এই মাসে সতর্ক থাকতে হবে। যদি আপনার বস একজন মহিলা হন, তবে আপনাকে তার সাথে ভদ্র আচরণ করতে হবে। শিক্ষার দিক থেকে নভেম্বর মাস সাধারণত গড় পর্যায়ের ফলাফল দিতে পারে। শিক্ষার ক্ষেত্রে নভেম্বর মাসটি আপনাকে মিশ্র ফল দিতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই মাসের প্রথমার্ধ উত্তম। একই সময়ে পরবর্তী সময়কাল গড় বা এমনকি সামান্য দুর্বল থাকতে পারে। সাধারণত নভেম্বর মাসে আপনি পারিবারিক বিষয়ে মিশ্র ফল পেতে পারেন। এই মাসে পরিবারের সদস্যদের সাথে কিছু ঝগড়া হতে পারে। ভাই বোনেদের সাথে সম্পর্ক এই মাসে মিশ্র বা গড় পর্যায়ের হতে পারে। যদি আমরা নভেম্বর মাসের জন্য আপনার প্রেমের সম্পর্কে কথা বলি, তাহলে এই মাসে আপনার প্রেমের জীবন সম্পর্কে সিরিয়াস হওয়া আপনার জন্য খুবই দরকার এবং গুরুত্বপূর্ণ। আপনি যদি একে অপরের সাথে দেখা করার সুযোগ না পান, তবে উদ্বিগ্ন হওয়ায় পরিবর্তে ভালো সময় আসার জন্য অপেক্ষা করা ভালো। একই সাথে এই মাসে বিবাহ সম্পর্কিত বিষয়গুলিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কিছুটা সহায়ক হতে পারে। একই সময়ে মাসটি বৈবাহিক জীবনের গড় থেকে ভালো ফলাফল দিতে পারে। আর্থিক বিষয়ের কথা বললে এই মাসে আপনার লাভের বাড়তি অধিপতি বৃহস্পতি উচ্চ স্থানে
থাকবে। মাসের বেশিরভাগ সময় পিছিয়ে থাকার কারণে শনিদেব লাভের পথে কিছুটা বিলম্ব ঘটাবে। তার মানে আপনার পরিশ্রম অনুযায়ী ভালো লাভ পাওয়া উচিত। স্বাস্থ্যের দিক থেকে নভেম্বর মাস আপনাকে কিছু দুর্বল ফলাফল দিতে পারে। এটা স্বাভাবিক যে গত মাস থেকে হয়তো স্বাস্থ্যে কিছুটা দুর্বল ছিল এবং এই মাসেও তা চলতে পারে। তবে গত মাস থেকে যদি আর স্বাস্থ্যের কোনো সমস্যা না থাকে তাহলে এই মাসেও হয়তো নতুন কোনো সমস্যা হবে না। তবে মাসের শুরুর অবস্থান খুব একটা ভালো নয়। এই রাশির কিছু উপায় আমি বলে দিচ্ছি। মেয়েদের লাল মিষ্টি খাওয়া এবং তাদের আশীর্বাদ দিন। নিয়মিত গণপতি অথর্ব শীর্ষ পাঠ করুন। মিথুন রাশি, আপনার কর্মজীবনে স্বাস্থ্যের অধিপতি এই মাসে আপনার দ্বিতীয় ঘরে থাকে, উচ্চতর অবস্থায়, যিনি আপনার কাজের ক্ষেত্রে আপনাকে ভালোভাবে সময়টা করতে চান। আপনার কাজে কিছুটা ধীরগতি বা ছোটখাটো বাধা থাকতে পারে, তবে সাধারণভাবে কাজটি সম্পন্ন হয় ভালো সম্ভাবনা রয়েছে। আমি যদি ব্যবসা সংক্রান্ত বিষয়ের কথা বলি তাহলে বৃহস্পতি ও বুধের আশীর্বাদে আপনি আপনার ব্যবসায় খুব ভালো করতে পারবেন। শিক্ষার দিক থেকে সাধারণত নভেম্বর মাসটি অনেকাংশে অনুকূল ফলাফল দেবে বলে মনে করা হচ্ছে। 2025 সালে নভেম্বর মাসটি মিথুন রাশি জাতকদের শিক্ষার জন্য খুব ভালো ফল দিতে পারে। সাধারণত নভেম্বর মাসে পারিবারিক বিষয়ে আপনার অনুকূল ফলাফল পাওয়া কিন্তু উচিত। এই মাসে পরিবারের সদস্যদের মধ্যে ভালো সম্প্রীতি দেখা যাবে। মানুষ একে অপরের সমস্যা বুঝতে পেরে একে অপরের সহায়ক হতে পারে। ভাই বোনদের সাথে সম্পর্কিত বিষয় মাসের প্রথমার্ধে মিশ্র বা গড় থেকে কিছুটা দুর্বল হতে পারে, তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনি খুব ভালো ফল পেতে পারেন। যদি আমরা নভেম্বর মাসের জন্য আপনার প্রেমের সম্পর্কে কথা বলি তবে এই মাসে আপনার পঞ্চম বাড়ির অধিপতি শুক্র বেশিরভাগ সময় অনুকূল অবস্থায় থাকবে। নভেম্বর থেকে 16 নভেম্বর থেকে 26 ডিসেম্বরের মধ্যে সময়টা প্রেম জীবনে খুব ভালো হতে পারে। এরপর সময়টা আবার একটু দুর্বল হয়ে যেতে পারে। এই মাসে সময়টি বিবাহ প্রভৃতি বিষয়গুলি অনুসরণে খুব বেশি সহজ বলে মনে করা হয় না। এই সময়ে এই মাসটি বৈবাহিক জীবনের সাথে সম্পর্কিত বিষয়ে অনেকাংশে অনুকূল ফল দিতে পারে। আর্থিক বিষয়ে কথা বললে এই মাসে আপনার লাভ, ঘরের অধিপতি মঙ্গলের অবস্থান খুব ভালো যাচ্ছে। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী উপার্জন করতে থাকেন, অর্থাৎ লাভের দিক থেকে মাসটি বেশ ভালো বলা হবে। আপনি যদি কোথাও থেকে ঋণ ইত্যাদি নেওয়ার চেষ্টা করেন তবে আপনার এই ক্ষেত্রে সাফল্য পাওয়া উচিত। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে নভেম্বর মাসটি আপনাকে গড় ফলাফলের চেয়ে মিশ্র বা ভালো ফল দেবে বলে মনে হচ্ছে, তবে অবহেলার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। আপনার কিছু উপায় আছে জানিয়ে দিচ্ছি। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান ইত্যাদি করে সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল, মাংস, অ্যালকোহল এবং ডিম ইত্যাদি থেকে দূরত্ব বজায় রাখুন। কর্কট রাশি, আপনার কর্মজীবনের অধিপতি এই মাসে পঞ্চম ঘরে তার নিজের রাশিতে থাকবেন, অতএব কর্মক্ষেত্রে কোনো নেতিবাচক থাকবেন না, তবে মঙ্গল থেকে সরাসরি কোনো বড় সমস্যা দৃশ্যমান দেখতে পাবেন। তার মানে এই মাসে যা কিছু চলছে ধৈর্যের সঙ্গে করতে হবে। একই সময়ে মাসটি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে খুব একটা অনুকূল নয়। শিক্ষার দিক থেকে নভেম্বর মাসটি সাধারণত আপনার বড় স্তরের ফলাফল দেয় বলে মনে করা হচ্ছে। তাই যেসব শিক্ষার্থী বিনোদন পরিহার করে লেখাপড়ায় মনোনিবেশ করবে তারা ভালো ফলাফল করতে পারবে। উচ্চশিক্ষার জন্য দায়ী গ্রহ বৃহস্পতি এই মাসে উচ্চ অবস্থায় থাকতে পারে। এটি কঠোর পরিশ্রমী শিক্ষার্থীদের জন্য ভালো ফলাফল দিতে চান। পারিবারিক নভেম্বর মাসটি আপনাকে সাধারণত মিশ্র বা কখনো কখনো দুর্বল ফলাফল দিতে পারে। এমত অবস্থায় আপনার বড়দের সম্মান করে তাদের দেখানো পথে চলার চেষ্টা করে অন্তত আপনি আপনার পারিবারিক ভারসাম্য রক্ষা করতে পারবেন। একই সঙ্গে অসাবধানতা বা অপ্রীতিকর কথা বলার ক্ষেত্রে পারিবারিক ভারসাম্যহীনতার সম্মুখীন হতে পারে। যদি আমরা মাসের জন্য আপনার প্রেমের সম্পর্কে কথা বলি তবে এই মাসে আপনার পঞ্চম বাড়ির অধিপতি মঙ্গল
তার নিজের রাশিতে অর্থাৎ শুধুমাত্র পঞ্চম ঘরে থাকতে চলেছে। বিবাহ সংক্রান্ত আলোচনা চলতে পারে এবং বিষয়গুলি এগিয়ে যেতে পারে। যদি আমরা বৈবাহিক বিষয়ের কথা বলি, তাহলে এই ক্ষেত্রে মাসটি আপনাকে পরের চেয়েও ভালো ফলাফল দিতে পারে। আর্থিক বিষয়ের কথা বললে এই মাসে আপনার লাভের বাড়তি অধিপতি শুক্রের অবস্থান বেশিরভাগ সময় অনুকূল হতে পারে। আপনি কোনো না কোনো উপায়ে টাকা কাঙ্ক্ষিত পরিমাণ পেতেন। তার মানে আপনার কিছু বৈধ দাবি আছে, তা পূরণ করার জন্য আপনি অর্থ উপার্জন করবেন বা পেতে সক্ষম হবেন। স্বাস্থ্যের দিক থেকে নভেম্বর মাসটি আর্থিক মিশ্র ফল দিতে পারে। আপনার স্বাস্থ্য যদি রীতিমতো অনুকূল থাকে, তাহলে নতুন কোনো প্রতিকূলতা আসছে বলে মনে করা হয় না। তবে যদি ইতিমধ্যে কোনো স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তাহলে এই মাসে সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে। আপনার কিছু উপায় আছে, আমি জানি। নিম গাছে নিয়মিত জল দিন। আপনার সামর্থ্য অনুযায়ী অভাবী লোকেদের খাবার সরবরাহ করুন। সিংহ রাশি, আপনার কর্মজীবনের অধিপতি শুক্র এই মাসে সাধারণত অনুকূল অবস্থানে থাকবে। অতএব আপনি আপনার কর্মক্ষেত্রে কোনো বড় নেতিবাচকতা দেখতে পাবেন না, যা ব্যবসা সংক্রান্ত ভ্রমণের সুবিধা দিতে কাজ করবে। একই সময়ে চাকরি পরিবর্তনের প্রতিষ্ঠান থাকতে হবে। শিক্ষার দিক থেকে নভেম্বর মাস সাধারণত দর থেকে ভালো ফল দেবে। মঙ্গল উচ্চ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের ভালো ফল দিতে সক্ষম হবে। অন্যান্য শিক্ষার্থীদের আরো কঠোর পরিশ্রম করতে হবে। শনির দিক আপনার দ্বিতীয় ঘরে দীর্ঘকাল ধরে রয়েছে এবং দীর্ঘকাল সেখানে কিন্তু থাকবে। এই কারণ পারিবারিক বিষয়ে সবকিছু শান্ত থাকবে বলে আশা করা যায়। তবে আমরা যদি বিশেষ করে এই মাসের কথা বলি, তবে এই মাসটি পারিবারিক বিষয়ে অনেক অংশে অনুকূল ফল। যদি আমরা নভেম্বর মাসের জন্য আপনার প্রেমের সম্পর্কের কথা বলি, তবে এই মাসে আপনার পঞ্চম বাড়ির অধিপতি বৃহস্পতি দ্বাদশ ঘরে উচ্চ অবস্থানে থাকবে। আপনি যদি চেষ্টা করেন, তবে এই মাসে একে অপরের সাথে দেখা করা সম্ভব। তবে এই মাসে কাছাকাছি বসবাসকারী এবং প্রতিদিন আপনার সাথে দেখা করার জন্য অন্যান্য লোকেদের জন্য কিছু দুর্বল ফলাফল দিতে পারে। মাসের প্রথম ভাগে সাজসজ্জায় পূর্ণ যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর্থিক বিষয়ে কথা বললে এই মাসে আপনার লাভের বাড়ির অধিপতির বুধ সাধারণত গড় ফলাফল দিতে পারে। এই অবস্থায় লাভের হার গড় পর্যায়ে থাকবে না। আপনি যে কাজই করেন না কেন, যে কাজে পরিশ্রমের মাত্রায় করেন না কেন, আপনি সেই স্তরে সুফল পেতে থাকবেন। যদি স্বাস্থ্য নিয়ে কথা বলি, স্বাস্থ্যের দিক থেকে নভেম্বর মাসটি আপনার জন্য মিশ্র হতে পারে বা কখনো কখনো ফলাফল কিছুটা দুর্বল হতে পারে। এছাড়া কোনো গুরুত্বপূর্ণ অসুস্থতা না থাকা সত্ত্বেও আপনি ক্লান্ত, অলস বা দুর্বল বোধ করতে পারেন। অসাবধানতার ক্ষেত্রে ফলাফল দুর্বল হতে পারে। এইসব বিষয় মাথায় রেখে এই মাসে সাবধানে জীবনযাপন করতে হবে। আপনার কিছু উপায় আছে, জানিয়ে দিচ্ছি। আপনার সাথে একটি বর্গাকার রূপোর টুকরো রাখুন। নিয়মিত হনুমান চালিসা পাঠ। কন্যা রাশি, আপনার পেশাগত অবস্থানের অধিপতি এই মাসে বেশিরভাগ সময় গড় স্তরের ফলাফল দিচ্ছে বলে মনে হচ্ছে। আপনি এই মাসের বেশিরভাগ ক্ষেত্রে মিশ্র বা গড় স্তরের ফলাফল পেতে পারেন। তবে নভেম্বর 23শে নভেম্বরের পরে গুরুত্বপূর্ণ কেরিয়ারের সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়া ভালো। আমরা যদি ব্যবসার সাথে সম্পর্কিত বিষয়গুলি নিয়ে কথা বলি, তাহলে 23শে নভেম্বরের পরে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া হবে। সেখানে চাকরি ইত্যাদি সংক্রান্ত বিষয়ে মাস গড় পর্যায়ে ফলাফল দিতে পারে। শিক্ষার দৃষ্টিকোণ থেকে নভেম্বর মাস সাধারণত আপনাকে গড় ফলাফলের চেয়ে ভালো ফলাফল দিতে পারে। যারা আপনাকে উচ্চ শিক্ষা ক্ষেত্রে খুব ভালো ফলাফল দিতে চান, এর অর্থ হল মাসটি সাধারণত উচ্চ শিক্ষা সম্পর্কিত বিষয়ে খুব ভালো ফল দিতে পারে। তবে 11ই নভেম্বরের পরে কোনো অসতর্কতা অবলম্বন করা উচিত নয়, বরং নিজের পরিশ্রম ও নিষ্ঠায় গ্রাফ বাড়াতে চেষ্টা করুন। পারিবারিক ক্ষেত্রে নভেম্বর মাসটি আপনাকে মিশ্র ফল দিতে পারে, যা পারিবারিক জীবনে ভারসাম্য। যদি আমরা নভেম্বর মাসের জন্য আপনার প্রেমের সম্পর্কে কথা বলি, তবে আপনার পঞ্চম ঘরের অধিপতি শনি এই মাসে পিছিয়ে।
তবে অনুকূল জিনিসটি হবে যে বৃহস্পতির দিকটি পঞ্চম ঘরে থাকবে, সেই সঙ্গে বিবাহ সংক্রান্ত বিষয়ে অগ্রসর হওয়ার জন্য মাসটি খুব একটা অনুকূল না হলেও কোনো প্রতিকূলতা দিচ্ছে না। আমরা যদি বৈবাহিক জীবনের কথা বলি, মাসটি আপনাকে একই ক্ষেত্রে মিশ্র ফল দিতে পারে। আর্থিক বিষয়ে কথা বললে এই মাসে অর্থের গুরু বৃহস্পতি গমন আপনার লাভের ঘরে উচ্চ অবস্থায় হতে চলেছে, যা আপনার আয় বাড়াতে সাহায্য করবে। আপনি যত বেশি কাজ করতে পারবেন তত বেশি উপকার পাবেন। একই সময় অর্থ বাড়ির শুভ 3রা নভেম্বর থেকে 26শে নভেম্বর পর্যন্ত নিজের বাড়িতে থাকবে, যা আপনাকে সঞ্চয় করতে সহায়তা করবে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে নভেম্বর মাস আপনাকে গড় স্তরের ফলাফল দিতে পারে। এর মধ্যে আবহাওয়া সংক্রান্ত কিছু সমস্যা আপনাকে সময় সময় বিরক্ত করতে পারে, তবে কোনো বড় সমস্যা হওয়া উচিত নয়। এর অর্থ হলো স্বাস্থ্যের দিক থেকে সবকিছু ঠিক না থাকলে তুলনামূলকভাবে এই মাসে আপনি স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকাংশে অনুকূল ফলাফল পেতে সক্ষম হবেন। উপায়: টানা 4 শনিবার মন্দিরে শুকনো নারকেল নিবেদন করুন। অ্যাজমা রোগীকে ওষুধ কিনতে সাহায্য করুন। তুলা রাশি, আপনার কর্মজীবনের স্থানটি এই মাসে বেশিরভাগ সময় উচ্চ বৃহস্পতির প্রভাবে থাকে। বৃহস্পতি আপনাকে অনেকাংশে অনুকূল ফল দিতে পারে। ফলস্বরূপ আপনি আপনার কর্মক্ষেত্রে অগ্রগতি অব্যাহত রাখবেন। ব্যবসার দিক থেকে মাসটি অনেকাংশে অনুকূল বলে বিবেচনা হবে। শিক্ষার দৃষ্টিকোণ থেকে নভেম্বর মাস সাধারণত আপনাকে গড় স্তরে ফলাফল দিতে পারে। এর মানে যে পরিশ্রমী শিক্ষার্থীরা শিক্ষার দিক থেকে খুব ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে, কিন্তু অলসতার ক্ষেত্রে ফলাফল দুর্বল থাকতে পারে। পারিবারিক বিষয়ে নভেম্বর মাসে আপনি সাধারণত মিশ্র বা গড় ফলাফলে পেতে পারেন। পারিবারিক সদস্যদের সাথে সম্পর্ক তৃপ্ত থাকতে পারে। তবে এই মাসে অনুকূল জিনিসটি হবে যে বৃহস্পতি দ্বিতীয় ঘরে মঙ্গল গ্রহে একটি দিক থাকবে, যা সম্পর্ককে একটু একটু করে মিষ্টি করে তুলবে। যদি আমরা নভেম্বর মাসের জন্য আপনার প্রেমের সম্পর্ক তাহলে এই মাসে আপনার পঞ্চম বাড়ির অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করবে। ষষ্ঠ ঘরে শনির গমন শুভ বিবেচিত হলেও ষষ্ঠ ঘরে পঞ্চমের গমন কিছুটা দুর্বল বলে বিবেচিত হতে পারে। তবে শনি 28শে নভেম্বর পর্যন্ত পিছিয়ে থাকবে। এমন পরিস্থিতিতে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কিছু ছোটখাটো সমস্যা হতে পারে। একে অপরের বুঝতে ভুল বোঝাবুঝি থাকতে পারে। আর্থিক বিষয়ের কথা বলতে আপনার লাভের বাড়ির অধিপতি শনি এই মাসে খুব একটা ভালো অবস্থানে যাবে। এর অর্থ হল মাসটি আর্থিক বিষয়ে খুব একটা ভালো নয়, তবে বড় পর্যায়ে ফলাফল দিতে পারে। সেই তুলনায় মাসের দ্বিতীয়ার্ধ ভালো বলে বিবেচিত হবে। স্বাস্থ্যের দিক থেকে নভেম্বর মাসটি আপনাকে মিশ্র ফলাফল দিতে হবে। এর অর্থ মাসটি আর্থিক দিক থেকে মিশ্র বা গড় স্তরে ফলাফল দিতে পারে। তুলনা মাসের দ্বিতীয়ার্ধের স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ভালো। আপনার উপায় হচ্ছে যে এই মাসে গুড় খাবেন, নিয়মিত হনুমান চালিসা পাঠ করবেন। বৃশ্চিক রাশি, এই সময়কাল কর্মক্ষেত্রে দৃষ্টিকোণ থেকে ভালো ফল বলে বিবেচনা হবে। এই সময়ে আপনি এদিক ওদিক দৌড়ানোর পরিবর্তে ব্যবসায় সুবিধা পেতে পারেন। চাকরি পরিবর্তন ইত্যাদি পরিস্থিতি সৃষ্টি হতে পারে, বা অফিসের পরিবেশ আপনার ইচ্ছা অনুযায়ী নাও হতে পারে। শিক্ষার দিক থেকে নভেম্বর মাস সাধারণত গড় বা গড় থেকে ভালো ফল দিতে পারে। আপনি আপনার বিষয়গুলিকে মনোযোগ দিতে কিছুটা পিছিয়ে থাকতে পারেন। তবে প্রথম ঘরের পাশাপাশি পঞ্চম এবং চতুর্থ ঘরে বৃহস্পতির প্রভাব কিছু অসুবিধার পর শিক্ষার ক্ষেত্রে ভালো ফল দিতে পারে। সাধারণত আপনি নভেম্বর মাসে পারিবারিক বিষয়ে খুব ভালো ফল পাচ্ছেন। এর মানে পারিবারিক বিষয়ে নতুন কোনো সমস্যা আছে বলে মনে হয় না। অতএব ছোটখাটো অসঙ্গতি থাকতে পারে, তবে নতুন কোনো বড় অসঙ্গতি আসছে বলে মনে হচ্ছে। বড় আপনি প্রজ্ঞা দেখিয়ে পুরোনো সমস্যাগুলি শান্ত করতে সক্ষম হবেন। এই মাসে আপনার প্রেম জীবন সাধারণত ভালো যাবে। তা সত্ত্বেও সাজসজ্জা বজায় রাখা এবং লম্পট চিন্তা নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। এটি করার মাধ্যমে আপনি আরো ভালো ফলাফল পেতে সক্ষম হবেন। এই মাসটি বিবাহ সম্পর্কিত বিষয়গুলি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। সেই সঙ্গে বৈবাহিক জীবনের জন্য মাসটি তুলনামূলক ভালো হতে পারে। আর্থিক বিষয়ে কথা বলি,
এই মাসে আপনার লাভের বাড়ির অধিপতি বুধের অবস্থান খুব একটা শক্তিশালী নয়। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে নভেম্বর মাস আপনাকে গড় থেকে কিছুটা ভালো ফলাফল দিতে পারে। যদি আপনার গ্রহের অবস্থান অনুকূল না হয়, তাহলে এমন পরিস্থিতিতে আপনি মাথা ব্যথা, জ্বর ইত্যাদির মতো কিছু অভিযোগের সম্মুখীন হতে পারে, বা আবহাওয়ার পরিবর্তন আপনাকে কিছুটা প্রভাবিত করতে পারে। আপনার উপায় হচ্ছে নিয়মিত হনুমান চালিসা পড়া। অন্তত এই মাসে বিনামূল্যের কিছু গ্রহণ করবেন না, যদিও এটি একটি উপহার। ধনুরাশি, আপনার কর্মজীবনের অধিপতি এই মাসের বেশিরভাগ সময় আপনার দ্বাদশ ঘরে থাকবেন। এমন পরিস্থিতি আপনি কাজের সাথে সম্পর্কিত বিষয়ে বড় ফলাফলের চেয়ে খারাপ হতে পারে। অকেজ দৌড়াদৌড়ি দেখা যেতে পারে এবং চারপাশে দৌড়ানোর তুলনায় ফলাফল দুর্বল হতে পারে। দূরবর্তী ব্যবসায়িক ভ্রমণ সহ, তবে ভ্রমণ থেকে বিশেষ সুবিধা পাওয়ার সম্ভাবনা কম। শিক্ষার দিক থেকে নভেম্বর মাস সাধারণত বড় পর্যায়ে ফলাফল দিতে পারে। যে সকল ছাত্রছাত্রীরা সাধারণ স্তরে অধ্যয়নরত বা শুধুমাত্র আনুষ্ঠানিকতায় অধ্যয়নরত, তাদের পড়াশোনায় আরো মনোযোগ দিতে হবে। পারিবারিক বিষয়ে নভেম্বর মাসে আপনি সাধারণত মিশ্র বা গড় ফলাফলের চেয়ে ভালো পেতে পারেন। যদি একটি বড় ইস্যু করার জন্য কোনো ইচ্ছাকৃত প্রচেষ্টা না করা হয়, তাহলে সাধারণত পরিবারের সকল সদস্য বোঝাপড়া দেখাবে এবং একে অপরকে সমর্থন করতে চান। যদি আমরা নভেম্বর মাসের জন্য আপনার প্রেমিক সম্পর্কের কথা বলি, তাহলে এই মাসে আপনার পঞ্চম বাড়ির অধিপতি মঙ্গল দ্বাদশ ঘরে থাকবে। এমন পরিস্থিতি দূর সম্পর্কের লোকেরা কিছু সুবিধা পেতে পারে, তবে কাছাকাছি বসবাসকারী লোকেরা কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। একই সময় বৈবাহিক জীবনের দৃষ্টিকোণ থেকে মাসের বেশিরভাগ অংশ অনুকূল নয়। আর্থিক বিষয়ে কথা বললে এই মাসে আপনার লাভ ঘরের অধিপতি শুক্র আপনার লাভের ঘরে থাকবে। মাসের বেশিরভাগ সময় অর্থাৎ 2রা নভেম্বর থেকে 26শে নভেম্বর পর্যন্ত এমন পরিস্থিতিতে চেষ্টা করে আপনি আপনার আয়ের কিছু অংশ সঞ্চয় করতে সক্ষম হবেন। অর্থের কারক বৃহস্পতির প্রভাব এই মাসে আপনার খরচ এবং সঞ্চয় উভয়ই থাকবে। স্বাস্থ্যের দিক থেকে নভেম্বর মাসটি আপনাকে মিশ্র ফল দিতে পারে। কাজের প্রতি আপনার আগ্রহ কম হতে পারে, কোথাও মনোযোগ বিঘ্নিত হতে পারে। এই সব কারণ আপনার স্বাস্থ্যকে মিশ্রিত করছে। যাদের ইতিমধ্যে হৃৎপিণ্ড বা বক্ষ সংক্রান্ত সমস্যা রয়েছে, তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া তাদের পক্ষে প্রয়োজন। কারণ মাসের প্রথম ভাগে হৃৎপিণ্ডের জন্য দায়ী গ্রহ সূর্য দুর্বল অবস্থায় থাকে। মঙ্গলবার হনুমানজির মন্দিরে বা যে কোনো দেবীর মন্দিরে লাল রঙের প্রসাদ নিবেদন এবং অন্যদের মধ্যে প্রসাদ বিতরণ। শনিবার বিশুদ্ধ প্রবাহিত জলে কয়ের দিয়ে 4টি শুকনো নারকেল ভাসিয়ে। মকর রাশি, আপনার কর্মজীবন আপনার কর্মক্ষেত্রে ভালো ফলাফল দিতে পারে। আপনার বস যদি একজন মহিলা হন, তবে তার সাথে সম্মানের সাথে চলুন। কোনো নারী সহকর্মীর সঙ্গে কোনো ধরনের বিবাদ করবেন না। কেউ যদি তর্ক করার মেজাজে বলে মনে হয়, তবে নিজেকে শান্ত রাখাই বুদ্ধিমানের কাজ। ব্যবসার দিক থেকে মাসটি অনুকূল। একই সময় মাসটি চাকরিজীবীদের জন্য অনুকূল, তবে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। শিক্ষাগত দিক থেকে নভেম্বর মাস সাধারণত আপনাকে গড় ফলাফলের চেয়ে ভালো দিতে পারে। কিছু ক্ষেত্রে ছোটখাটো সমস্যা ছাড়া এই মাসটি সাধারণত শিক্ষার দিক থেকে অনুকূল হওয়ার। এই উভয় পরিস্থিতি ইঙ্গিত দেয় যে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থী এই মাসে কিছু বিশেষ ফলাফল অর্জন করতে পারবে। এছাড়া বৃহস্পতির প্রভাব পড়াশোনায় কঠোর পরিশ্রমের ইঙ্গিত দিচ্ছে। সাধারণত নভেম্বর মাসে আপনি পারিবারিক বিষয়ে মিশ্র ফল পেতে পারেন। সেই সঙ্গে এই সময় ভালো পরিস্থিতি যা বোঝাপড়ার ক্ষেত্রে পারিবারিক সম্পর্ককে আরো ভালো রাখবে। দ্বিতীয় ঘরে রাহুর উপস্থিতি মঙ্গলের দিক পাশাপাশি কেতুর প্রভাব এটা ইঙ্গিত দিচ্ছে যে পারিবারিক বিষয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। যদি আমরা নভেম্বর মাসের জন্য আপনার প্রেমের সম্পর্কের কথা বলি, তবে এই মাসে আপনার পঞ্চম বাড়ির অধিপতি শুক্রের অবস্থান গড় স্তরে হবে। তাই প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মিশ্র ফল পেতে পারে। এমত অবস্থায় তাদের নিজের অফিসের সহকর্মীর সাথে
প্রেমের সম্পর্ক আছে এমন লোকেদের প্রেমের সম্পর্কের বিষয়ে খুব সচেতন হবেন। তাদের অফিস এবং সমাজ উভয়ই স্বাস্থ্যকে অনুসরণ করবে। আর্থিক বিষয়ে কথা বললে এই মাসে আপনার লাভ, ঘরের অধিপতি তার নিজের রাশিতে থাকবেন লাভের ঘরে। এর সাথে মাসের বেশিরভাগ সময় আপনার ভাগ্য, বাড়ির অধিপতি লাভের ঘরে থাকবে। অতএব এই মাসে লাভের অবস্থা বেশ শক্তিশালী হবে মনে করা হচ্ছে। আপনি যদি আপনার পথে আসা বাধাগুলিকে অতিক্রম করে আপনার কাজটি সম্পূর্ণ করেন, তবে আপনি তাদের থেকে ভালো ফল পেতে সক্ষম। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে নভেম্বর মাস আপনাকে গড়ের চেয়ে ভালো ফল দিতে পারে। সঠিক ডায়েট মেনে চললে সব ঠিক হয়ে যাবে। তবে যাদের আগে থেকেই ফুসফুস সংক্রান্ত কোনো সমস্যা বা মুখ সংক্রান্ত কোনো সমস্যা আছে, তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। যারা প্রায় মুখে ঘা, তাদের সহজে হজম যোগ্য খাবার খেতে হবে। আপনার উপায় মাংস, অ্যালকোহল এবং ডিম ইত্যাদি থেকে দূরত্ব বজায় রাখুন। সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার পর সূর্যোদয় স্নান ইত্যাদি করে সূর্যকে কুমকুম মিশ্রিত জল অর্পণ করুন। কুম্ভ রাশি, আপনার জীবনের অধিপতি এই মাসে আপনার কর্মজীবনের অবস্থানে থাকবে। আপনার ক্ষেত্রের সাথে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা শুধুমাত্র আপনার উপস্থিতিকে গুরুত্ব দেবেন, বরং আপনার অগ্রগতির দরজাও খুলে দেবেন। বিশেষ করে যদি আমরা ব্যবসা সংক্রান্ত বিষয়ের কথা বলি, বুধ গ্রহ আপনার কর্মস্থানের অধিপতির সাথে 23শে নভেম্বর পর্যন্ত আপনার কর্মস্থানে অবস্থান করবে। ব্যবস্থাপনার ফ্যাক্টর দেখা যাবে। বৃহস্পতি গ্রহের মাধ্যমে শিক্ষার দিক থেকে নভেম্বর মাসটি সাধারণত আপনাকে অনেকাংশে অনুকূল ফলাফল দেবে। শিক্ষা বিশেষ করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনি ভালো করতে পারবেন। সহজে সবকিছু পাওয়া সম্ভব নাও হতে পারে, কিন্তু আপনি যদি একজন কঠোর পরিশ্রমী ছাত্র হন বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন এবং খুব পরিশ্রম করছেন, তাহলে বৃহস্পতির আশীর্বাদ আপনি ভালো করতে সক্ষম। পারিবারিক বিষয়ে আপনি সাধারণত নভেম্বর মাসে বড় ফলাফলের চেয়ে ভালো, তবে বিচক্ষণতার সাথে কাজ করলে ফলাফল অনেকাংশে অনুকূল হবে। ছোটখাটো অসঙ্গতি বাড়বে, পারিবারিক বিষয়ে বড় কোনো অমিল থাকবে না, এবং আপনি যদি বিচক্ষণ আচরণ করেন তাহলে আপনি পারিবারিক সুখ উপভোগ করতে পারবেন। আমরা যদি ভাই বোন এবং বন্ধুদের, বিশেষ করে ঘনিষ্ঠ বন্ধুদের সম্পর্ক ফলাফল সম্পর্কে কথা বলি, তবে এই ক্ষেত্রে মাসটি সাধারণত গড় স্তরের ফলাফল দিতে পারে। যদি আমরা নভেম্বর মাসের জন্য আপনার প্রেমের সম্পর্কের কথা বলি, তবে এই মাসে আপনার পঞ্চম বাড়ির অধিপতি বুধ 23শে নভেম্বর পর্যন্ত কর্মস্থানে থাকবে। এমন পরিস্থিতিতে সহকর্মীর সাথে যাদের প্রেমের সম্পর্ক রয়েছে তারা খুব ভালো ফল পেতে পারে। একই সময়ে এই মাসটি বিবাহ সম্পর্কিত বিষয়গুলিতে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে খুব বেশি সহায়ক না হতে পারে। যেখানে এই মাসে বিবাহ সংক্রান্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। আর্থিক বিষয়ে কথা বলি, এই মাসে আপনার লাভের বাড়ির অধিপতি বৃহস্পতির অবস্থা গড় স্তরে থাকবে। এই মাস আপনার কর্ম অনুযায়ী ফল দিতে পারবে। আপনি সাধারণত সন্তোষজনক সুবিধা পেতে সক্ষম। শুধু তাই নয়, আপনি যদি ব্যাংক ইত্যাদি থেকে লোন পাওয়ার চেষ্টা করেন তাহলেও আপনি লোন পেতে পারেন। অর্থাৎ আয়ের দৃষ্টিকোণ থেকে আমরা মাসটি সাধারণত অনুকূল হতে পারব। একই সময় সঞ্চয়ের দৃষ্টিকোণ থেকে মাস আপনাকে গড়ের চেয়ে ভালো ফলাফল দিতে পারে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে নভেম্বর মাস আপনাকে গড় তুলনামূলক মিশ্র ভাগ সামান্য দুর্বল দিতে পারে। বিশেষ করে মাসের প্রথম ভাগে স্বাস্থ্যের জন্য দায়ী গ্রহ সূর্য নিম্ন অবস্থায় থাকে, যা আপনাকে সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করতে পারবে না। এই মাসে আপনাকে আপনার স্বাস্থ্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন হতে হবে। এর বাইরে যদি কারোর আগে থেকে বা ফুসফুস সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তাহলে তাদের জন্য সম্পূর্ণ সচেতন হওয়া জরুরি। আপনার উপায় মানুষের মন ও অস্থিরতা ইত্যাদি থেকে দূরত্ব করতে হবে। হনুমানের মন্দিরে লাল রঙের প্রসাদ নিবেদন করতে এবং মানুষের মধ্যে প্রসাদ বিতরণ। মীন রাশি, আপনার কর্মজীবনের অধিপতি এই মাসে ভালো অবস্থানে থাকবে। তার মানে এই মাসে বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে থাকবে, যা কর্মক্ষেত্রে অগ্রগতি করতে সাহায্য করবে।
হতে পারে। বিশেষ করে যদি আমরা ব্যবসার সাথে সম্পর্কিত বিষয়গুলি নিয়ে কথা বলি, তবে মাসটি এই ক্ষেত্রে গড় স্তরের ফলাফল দিতে পারে। আপনার ব্যবসায় কোনো নতুন পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন না, তবে পুরোনো কাজে ভালো অগ্রগতি হবে বলে মনে হচ্ছে। শিক্ষার দৃষ্টিকোণ থেকে নভেম্বর মাস সাধারণত আপনাকে গড় বা গড় ফলাফলের চেয়েও ভালো দিতে পারে। উচ্চশিক্ষার গ্রহ বৃহস্পতি তার পঞ্চম দিক বুধের উপর স্থাপন করছে, যা পরিশ্রমী শিক্ষার্থীদের কোনো না কোনো ভাবে ভালো ফল দিতে পারে। একই সঙ্গে শিক্ষার কারণ বৃহস্পতি প্রাথমিক শিক্ষার জায়গায় উচ্চ পদে গমনের অনুকূল পরিস্থিতি। পারিবারিক বিষয়ে আপনি সাধারণত নভেম্বর মাসে গড় স্তরে ফলাফল পাবেন বলে মনে হচ্ছে। আপনি আপনার কাজ থেকে সময় বের করে আপনার পরিবারের সদস্যদের কাজ সম্পূর্ণ করতে সক্ষম। ফলস্বরূপ আপনার পরিবারের সদস্যদের অনুভূতি আপনার প্রতি ইতিবাচক হবে। ভাইদের সাথে সম্পর্ক এই মাসে গড় পর্যায়ে। একই সময়ে গৃহস্থালী সংক্রান্ত বিষয়ে ফলাফল গড় বা গড় থেকে কিছুটা ভালো হতে পারে। যদি আমরা নভেম্বর মাসের জন্য আপনার প্রেমের সম্পর্কের কথা বলি, তবে এই মাসে দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে একটি উচ্চ অবস্থানে উপস্থিত থাকবে, যা আপনার প্রেমের জীবনে অনুকূলতা প্রদান করবে। অতিরিক্ত ঘনত্বের ক্ষেত্রে এটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অতএব আপনি যদি আপনার প্রেম জীবন উপভোগ করতে চান, তাহলে প্রেমে পবিত্রতার অনুভূতি বজায় রাখুন। একে অপরের অনুভূতিকে সম্পূর্ণভাবে সম্মান করুন এবং একে অপরের সুবিধা নেওয়ার চেষ্টা করবেন। আর্থিক বিষয়ে কথা বলতে এই মাসে আপনার লাভে বাড়ির 28 নভেম্বর পর্যন্ত আপনার প্রথম বাড়ি বিপরীত মুদ্রা অবস্থায় রয়েছে। এইভাবে আমরা বলতে পারি যে অর্থনৈতিক বিষয়ে 2025 সালে নভেম্বর মাস আপনাকে গড়ের চেয়ে ভালো ফলাফল দিতে পারে। স্বাস্থ্যের দিক থেকে নভেম্বর মাসটি আপনাকে অনেকাংশে অনুকূল ফলাফল দিতে পারে। আগের মাসের তুলনায় এই মাসে আপনি আপনার আরোহী বা রাশির অধিপতি বৃহস্পতি উচ্চ অবস্থান আপনাকে ভালো ফলাফল দেবে। সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ এই মাসে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, নতুন কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। উপায়: সুশৃঙ্খল দৈনন্দিন রুটিন বজায় রাখুন এবং নিয়মিত সূর্য দেবতাকে জল নিবেদন, নিয়মিত গণপতি অথবা শীর্ষ পাঠ। এ রইল নভেম্বর মাসের 12 রাশি ফল। আপনাদের প্রত্যেকের রাশি কি সেটা কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে শুভকামনা রইল। নমস্কার।